সিনিয়র অফিসার আপনি কথা বলবেন না, তাহলে সিনিয়র অফিসার সঙ্গে এইভাবে কথা বলতে হয়? আপনি সিনিয়র অফিসার সঙ্গে জানেন না, আপনার বাড়ি ছোড়া হয়নি, আবার হয়নি, আপনার লোক বল ছুড়েছে, আপনার বাড়ি আপনি জানেন আমার লোক, আপনার লোক বল ছুড়েছে না, এমএলএ বাড়ি আছে, এই রেকর্ড আমারও আছে। হাত ছড়া না, হাত ছড়া করছেন কেন? হাত ছড়া তুই বলছিস, হাত ছড়া দাঁড়ান, তুই বলছেন তুই হাত ছড়া না, ছড়াবে না, তোমার থেকে সিনিয়র অফিসার আছে, আমার সিকিউরিটি থেকে আমি কথা বলবো, আমার সিকিউরিটি আছে, আপনি তুই বললেন কেন? আপনি আপনার বাড়িতে ছুড়েছে, আপনি আমার বাড়ির কাজ ভেঙেছে, আপনি আমার বাড়ির কাজ ভেঙেছে, আপনি আমার লোক, আপনি জানলেন কি করে? না আমার লোক জানলেন কি করে? আমার লোক জানলেন কি করে? আপনি জানলেন কি করে? যে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার মতো বোমবাদা নেতাকে পছন্দ করে, শিক্ষিত মুসলিম নেতাকে ওরা পছন্দ করে না। আমি আপনার এলাকার কথা বলছি, আমি জানি না কি আছে আপনার এলাকাতে, খোঁজ নিয়ে দেখুন। যে সমস্ত তৃণমূলের মুসলিম শিক্ষিত লিডারগুলো আছে ক্রমশ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত ভালো লাঠিয়াল বাহিনী হবে, যে যত গুন্ডামি করতে পারবে, যে যত তোলাবাজি করতে পারবে, সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে আসছে। ভুল বলছি নাকি? এলাকার কথা বলছি। তৃণমূলের শিক্ষিত মুসলিম নেতাগুলোকেই সাইড করে দিচ্ছে, কারণ ওরা থাকলে মারাপিট হবে না, ওরা মারপিট করতে দেবে না, কারণ ওরা বলবে যেই চাচার ছেলে সেই কংগ্রেস করুক আর আইএসএফ করুক, সকাল বিকেল এক জায়গায় বসে চা খাচ্ছি, সেই চাচার ছেলেকে আমি মারবো, আমার রুচিতে বাঁধবে। তাহলে শিক্ষিত মারপিট করতে পারবে না, তুই সরে যা। কাকে নিয়ে আসবে? যে বোম মারতে পারবে ভালো, যে মারামারি করতে পারবে ভালো, তাকে নিয়ে আসবে। এইটার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয়, তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করব? কেউ বিজেপিকে কেউ ভয় পাবো? অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে। ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে, দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম, আমরা 2016-তে শক্ত করলাম, 2011-ই শক্ত করলাম, 3 বার তো দিদির হাত শক্ত করেছি, পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে। আমি আমার ছোট ভাই নওশাদ ভাইকে বলবো যে একটু ভাঙড়ে গন্ডগোলটা একটু কম করতে। বড় দাদাই জানে কারণ বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে না নিয়ে আসছি, আমার থেকে ভালো